কেমন আছো সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আছো আর সুস্থ আছো। আমি একটু মোটামুটি আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে গাড়ি করে বেরিয়ে গেছিলাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। অনেক দিন কলকাতা যাওয়া হয় না, সেজন্য বৌদিরা বলছিল এখন যেহেতু তুই বাড়ি এসেছিস আয় আমাদের এখানে এসে একবার ঘুরে যায়। কোনো প্ল্যান ছিল না যে কলকাতা যাব, হঠাৎ করেই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেছিলাম। আমি কলকাতাতে অনেকটা সকাল সকালই পৌঁছে গেছিলাম, যেহেতু আবার ব্যাক করে আসবো সেই জন্য তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম। ভাত, পাবদা মাছের ঝাল, ডাল, মটন কষা আর আলু ভাজা দিয়ে খুব এনজয় করে ভাত খেলাম। ছোট বৌদি, ভাই, বোনেদের সাথেও দেখা করলাম নিচে এসে। ওরা আমার জন্য মোমো নিয়ে এসেছিল, যেহেতু উপরে ভাত খেয়েছিলাম তাই ওদের বাড়িতে মোমো খেলাম। অনেকদিন পর সবার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগছিল। জাপানের মোমোগুলোর থেকে ইন্ডিয়ার মোমোগুলো কি যে স্বাদ কি বলবো, বেশ ভালো লাগছিল। স্যুপের সাথে মোমো এনজয় করছিলাম। ওখান থেকে তাড়াতাড়ি আবার দুপুরের দিকে রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ফিরে আবার সন্ধে করে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেছিলাম। অনেক কাজ ছিল সেগুলো মেটানোর জন্য। আর বাড়ি এসেই শুনছি মায়ের শরীরটা খুব খারাপ। যেহেতু আমি কলকাতা গেছি কিছু সময়ের জন্য ঘুরতে, সেই জন্য মা কিছুই আমাকে জানায়নি। ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু সেটা একটু দেরিতেই ছিল, তাই যা সব কেনাকাটি করার ছিল সেগুলো চটপট গিয়ে কিনে নিলাম। প্রথমেই এসে নিয়েছিলাম বেদানা। জাপানে বেদানা পাওয়া যায় না, বেদানা জুস পাওয়া যায়, কিন্তু সেটা খুবই এক্সপেন্সিভ। প্রতিদিন সকালবেলায় একটা করে ব্রেকফাস্টে কলা খাই, তাই কলাও নিলাম। আর বাড়ির জন্য সবজি ফুরিয়ে গেছিল, তাই আলু নিয়ে নিচ্ছে মা। ইন্ডিয়া অনুযায়ী আলুর দাম হিসাব করতে গেলে 2 কেজি আলু 40 টাকায় পাওয়া গেল, আর জাপানে সেখানে 5টা আলুর দাম নিত 480 ইয়েন। ইন্ডিয়াতে বাজার করতে এলে এত রকমের সবজি, কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বোঝা মুশকিল। মনে হয় সব সবজি নিয়ে নিই। বিনস দেখতে পেলাম অনেকদিন পর, আর বিনস খেতে খুব ভালো লাগে আমার, তাই বিনস নিয়ে নিয়েছি। পর চলে এলাম ডাক্তারখানায়। অ্যাকচুয়ালি কাল থেকে মায়ের চোখটা একটু চুলকাচ্ছিল, কিন্তু সেরকম অতটা বাড়াবাড়ি হয়নি। আজকে সকালবেলায় ভেবেছিলাম যাবই না, কিন্তু মা বলল তুই যা, গিয়ে ঘুরে আয়। সকাল থেকে এমন অবস্থা হয়েছে যে চোখ ফুলে পুরো লাল, চোখের ওপর পাতাও ফুলে গেছে, আর খুব জ্বালা করছে আর তার সাথে চুলকাচ্ছে। এটাকে তো ফেলে রাখলে আরো বাড়াবাড়ি হয়ে যাবে, তাই মাকে এক প্রকার বাড়ি এসে জোর করেই ডাক্তারের কাছে নিয়ে এলাম। এই ডাক্তারটাকে প্রতিদিনই পাওয়া যায়, কেননা প্রতিদিনই বসে, তাই চট করে চলে আসতে পেরেছি। ডাক্তারবাবু সব চেক করে জানালেন যে মায়ের ভাইরাল ইনফেকশন হয়েছে চোখে, আর তার সাথে চোখের পাওয়ারটাও বেড়ে গেছে। মেডিসিন লিখে দিয়েছেন চোখে লাগানোর জন্য, সেগুলো লাগাতে দিয়েছেন 1 সপ্তাহের মতো। সেগুলো লাগালে যদি ভালো হয়ে যায় তো ঠিক আছে, না হলে পরের সপ্তাহে এসে ডাক্তারবাবুর কাছে আবার চেক আপ করে নিয়ে যেতে হবে মাকে। বাড়ি ফেরার পথে বাজার থেকে বাবার জন্য গরম গরম সিঙ্গারা কিনে নিলাম, কেননা বাড়ি গিয়ে বাবা মা একসাথে ওটা দিয়ে মুড়ি খাবে। তারপর বাড়ি ফিরে এসে আমারও হালকা হালকা মাথা ব্যথা করছিল, তাই চা বানিয়ে আমিও খেয়ে নিলাম। তোমরা সবাই প্রে করো আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আজকের ব্লগটা এখানের মতোই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।